ডেটা কমিউনিকেশন মিডিয়ামের আইডিয়াটা হচ্ছে যে আমরা যখনই ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করছি, আমরা কি করে থাকি? আমরা এতক্ষণ পর্যন্ত পড়েছি যে ট্রান্সমিশন মেথড কি, মোড কি, অর্থাৎ আমরা টেকনিক্যালিটি নিয়ে আলোচনা করেছি, বা আবার আমরা কয়জনের কাছে ডেটা পাঠাচ্ছি বা কোন দিক দিয়ে ডেটা পাঠাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে আমরা আলোচনা করেছি। মিডিয়ামটা হচ্ছে যখনই আমরা ডেটা পাঠাচ্ছি, মূলত আমাদের কমিউনিকেশন মিডিয়াম এই বিষয়টাকে ডিফাইন করে যে ডেটা পাঠানোর ক্ষেত্রে যে মাধ্যম বা মিডিয়ামটা ইউজ করছে সেটা কিসের তৈরি বা কোন উপাদান দ্বারা তৈরি। সাপোজ তুমি যখন টেলিফোনে কাউকে কল করেছো, অর্থাৎ ল্যান্ডলাইন ফোনে, তখন কিন্তু তোমার কথাগুলো তারের মাধ্যমে যাচ্ছে। মোবাইলে যখন কল করছো তখন সেটা ম্যাগনেটিক ওয়েভ দিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যখনই কথা বলি না কেন বা ডেটা ট্রান্সফার করি না কেন, তখন আমাদের কি এক্স্যাক্টলি মাধ্যম ইউজ করা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমরা ডেটা কমিউনিকেশন মিডিয়ামগুলোকে ডিফাইন করার চেষ্টা করি। তাহলে আমরা বলতে পারি ডেটা আদান প্রদানের ক্ষেত্রে মাধ্যমের উপাদানকে ডেটা কমিউনিকেশন মিডিয়াম বলা হয়। কমিউনিকেশন মিডিয়াম বলা হয় বা মাধ্যমও বলা হয়। ফর এক্সাম্পল, আমরা দুই ধরনের হচ্ছে ডেটা কমিউনিকেশন মিডিয়াম দেখতে পাই। একটা হচ্ছে তার মাধ্যম, তারের মাধ্যমে ডেটা ট্রান্সফার হচ্ছে, আর হচ্ছে তার বিহীন মাধ্যম। এটা হচ্ছে আমাদের মোটা দাগে দুই ভাগে এটাকে ভাগ করা যায়। তার মাধ্যমের ক্ষেত্রে আমরা কি ধরনের হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড দেখে থাকি? ফার্স্ট অফ অল আমরা দেখে থাকি টেলিফোন কেবল, কো এক্সিয়াল কেবল, অর্থাৎ আমাদের তারের বিভিন্ন ধরনের মাধ্যম আছে আর কি মেইনলি। নাম্বার 3, টুইস্টেড পেয়ার কেবল, আর হচ্ছে অপটিক্যাল ফাইবার। আমরা প্রত্যেকটা ডিটেল পড়বো, কোনো সমস্যা নেই। অপটিক্যাল ফাইবার কেবল। তার বিহীন মাধ্যমে আমাদের অনেকগুলো মেথড আছে, আমরা একটা একটা করে ডিফাইন করার চেষ্টা করি। প্রথমে আমাদের আছে রেডিও ওয়েভ, ম্যাগনেটিক ওয়েভ, আর আছে ইনফ্রারেড। এই ম্যাগনেটিক ওয়েভটাকে আমরা আবার অনেক সময় এটাকে আমরা মেইনলি মাইক্রোওয়েভও বলি। সো তোমার ম্যাগনেটিক ওয়েভ না লিখে এটাকে মাইক্রোওয়েভ লিখলে মানে সবচেয়ে বেটার হয়, মাইক্রোওয়েভ। এবং মাইক্রোওয়েভের অনেকগুলো আবার ভাগ আছে। ফর এক্সাম্পল ব্লুটুথ, ওয়াইফাই বা ওয়াইম্যাক্স। সো আমরা এগুলো সব ডিটেল জানবো, কোনো সমস্যা নেই। আমরা ফার্স্ট অফ অল তার মাধ্যম নিয়ে আলোচনা করব। আমি জানি তুমি অলরেডি তোমার পরিচিত বেশ কিছু শব্দ দেখতে শুরু করেছো, এবং আমি বলেছিলাম চ্যাপ্টারের শুরুতেই যে চ্যাপ্টারটা আসলে অনেক ইন্টারেস্টিং। সমস্যা একটাই, চ্যাপ্টারের ইন ডেপথে যাওয়ার জন্য কিছু টেকনিক্যাল টার্ম আগে শিখতে হয়। সো আমরা ওই অংশগুলো মোটামুটি কমপ্লিট করেছি। এখন আমরা তার মাধ্যমে মূলত আমাদের কিভাবে রেগুলার বেসিসে কাজগুলো করা হয় আগে সেটা দেখবো, দেন তার বিহীন মাধ্যমগুলোর ব্যাখ্যা দেখবো। তো চলো আমরা তার মাধ্যমে ব্যাখ্যাটা নেক্সট ভিডিওতে একটু দেখার চেষ্টা করি।